সাংবাদিক সম্মেলনে উপস্থাপিত লিখিত বক্তব্য। আলহাজ মোহাম্মদ জাভেদ আলী, সিনিয়র সার্জন অবসরপ্রাপ্ত, ইসলাম মুনি স্টার রেস্টুরেন্ট, চাইনিজ ইংলিশ, বিলিয়া রোড, লালমনিরহাট। তারিখ 27/4/2025 খ্রিস্টাব্দ। সময় সকাল 10 রোজ রবিবার। জনস্বার্থে সাংবাদিক সম্মেলন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলহাজ মোহাম্মদ জাভেদ আলী, একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সার্জন, দেশের একজন সচেতন নাগরিক। আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি একটি গুরুতর প্রশাসনিক অনিয়ম, প্রতারণা ও ভূমি জালিয়াতির ঘটনা জাতির সামনে তুলে ধরার লক্ষ্যে। অভিযোগের পটভূমি: 79-87 নং মোকদ্দমায় বিগত 2/6/88 খ্রিস্টাব্দ তারিখে দেওয়ানি মামলায় চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি থাকা সত্ত্বেও প্রতারণা জালিয়াতির মাধ্যমে 3051/84/85 নং নামজারিকে বাতিল করে আমার বৈধ সম্পত্তি বিতর্কিত করে ভূমি নির্মাণ করার গ্রহণ না করে উক্ত সম্পত্তিকে সরকারি সম্পত্তি দেখিয়ে দখলের পায়তারা শুরু করে এবং আমাকে অন্য আপিল 94/88 দ্বিতীয় কোর্ট অফ সেটেলমেন্ট কেস নং 1166/1992, অন্য 23/2005, অন্য আপিল 72/08, অন্য 190/2008, রিট পিটিশন 837/2012, সিভিল রুলস নং 71 অফ 2012, অন্য 78/2020 মামলায় ক্ষতিগ্রস্তের মানুষের জড়ানো হয়। আমি প্রথম ও দ্বিতীয় মামলা দুইটি উকিল মাধ্যমে পরিচালনা পরবর্তী স্বয়ং মামলাগুলো পরিচালনা করে প্রতিটি মামলায় আমার পক্ষে রায় প্রাপ্ত হই এবং নিষেধাজ্ঞা বিআরএস রেকর্ডেও উক্ত সম্পত্তি আমার নামে রেকর্ডভুক্ত হয়। তবু রহস্যজনকভাবে খাজনা গ্রহণ বন্ধ রেখে উক্ত নিষেধাজ্ঞা বলবৎ সম্পত্তির সঙ্গে একীভূত সরকারি পুকুর, যাহা 1993 সালে আমার নামে রিপোর্ট ছিল, ওয়াই প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে বাতিল করে দেওয়া হয়। পরবর্তীতে উক্ত পুকুর নিলাম গ্রহীতা জনৈক মাসুম এর নিকট পুকুরটি হস্তান্তরিত হয়। তৎকারণে অন্য 190/08 নং মোকদ্দমায় আইনি লড়াই চালিয়ে আমি বিগত 10/9/2013 খ্রিস্টাব্দ তারিখে নিজ আদেশ বহালের রায় প্রাপ্ত হই। কিন্তু উক্ত রায় অগ্রাহ্য করে লালমনিরহাট জেলা প্রশাসক সরকারকে বড় অঙ্কের রাজস্ব হতে বঞ্চিতের পাশাপাশি পরিবেশ দূষণ ও জনজীবন অতিষ্ঠ করে নিজ আদেশ পুনর্বহাল করেন নাই। প্রমাণ উপস্থাপন: উপজেলা ভূমি সহকারী কমিশনার সদর, লালমনিরহাটে স্মারক নং 1216 তারিখ 17/10/2024 খ্রিস্টাব্দ বলে সরেজমিন ও সেরেস্তাগত যাচাই সাপেক্ষে তাহার প্রণীত প্রতিবেদনে এই অনিয়ম ও প্রতারণার বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, কপি সংযুক্ত। আমি এই ভিত্তিতে গত 15 ও 20 এপ্রিল 2025 খ্রিস্টাব্দে দুর্নীতি দমন কমিশনের দুদক গণশুনানিতে অভিযোগ দাখিল পরবর্তী গত 21/4/2025 খ্রিস্টাব্দ তারিখে উপস্থিত হয়ে অভিযোগ নং 106 শুনানির জন্য আসন গ্রহণ করলে অপরপক্ষের আসীন অভিযুক্ত জেলা প্রশাসক আসন নিয়ে আমার বক্তব্য উপস্থাপনের পূর্বে আমার অভিযোগ ও দালিলিক প্রমাণ খণ্ডনে বক্তব্য শুরু করেন। তৎকারণে তিনি আমার তীব্র বাধার সম্মুখীন হলে অত্যন্ত দুঃখজনকভাবে দুদক চেয়ারম্যান অভিযোগ শোনার পরিবর্তে আমাকে প্রশ্ন করেন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কেন অভিযোগ করেছেন। এরপরে অভিযোগটি আর শুনানি হয় নাই, অথবা ঘোষণা ছাড়াই গণশুনানির পরিসমাপ্তি হয়। এটি নাগরিক অধিকারের চরম আঘাত। আমার দাবি, আমার নামে বৈধভাবে পুকুর লিজ পুনর্বহালের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। ভূমি অফিসের সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির তথ্যপূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। জনস্বার্থে এবং প্রশাসনিক স্বচ্ছতার স্বার্থে গণশুনানির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হোক। উপসংহার: আমি এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেশবাসী, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি
একজন সাবেক সেনা সদস্য হিসেবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেও আজ আমি ন্যায় বিচারের জন্য লড়ছি এবং এই যাত্রায় আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। নিবেদক আলহাজ মোহাম্মদ জাভেদ আলী, তারিখ 27/4/2025, সেনা সার্জেন্ট, খুর্দ সাপ্লার, ডাকঘর লালমনিরহাট, উপজেলা ও জেলা লালমনিরহাট। মোবাইল নম্বর 017389864744। ইমেল alhajjaved2@gmail.com।